হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো আজকে আমি রান্না করব, চলো দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না করব। এখানে আমি খাসির চর্বি নিয়ে নিয়েছি। তো চলো, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হোক। তো আজকে আমি রান্না করব, তোমাদেরকে দেখাবো রান্না করে যে আজকে আমি খাসির চর্বি দিয়ে রান্না করব ডিম। তো তোমরা অনেকে হয়তো খেয়েছো, কিন্তু জানি না, যেহেতু আজকে আমি বাড়িতে রান্না করছি এটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, ডিমগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এক এক করে ডিমগুলো সব দিয়ে দিলাম। ডিমগুলো এবার আমি ভালো করে ভেজে নেব। ডিমটা একটু মানে হালকা করে কেটে কেটে দিয়েছি, যাতে ডিমের ভেতরে নুন হলুদগুলো ঢোকে, মশলাটা ঢোকানোর জন্য। তো আমার ডিমটা আস্তে আস্তে ভাজছি, বেশি জোরে আঁচটা দিইনি, হালকা আঁচে ভেজে নেবো ডিমটা। দেখতেই পাচ্ছ আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলো সব তুলে নেব। ভাবছিলাম আলু দেব না, শুধু ডিমটা কষা করব, কিন্তু ভাবলাম একটু আলু না দিলে বাচ্চা খেতে পারবে না। আমার বাচ্চাটা আবার আলু খেতে ভালোবাসে। চলো, এবার আমার তেলের মধ্যে আমি এক এক করে আলুগুলো ভেজে নেব। বেশি আলু দিইনি, আমি 3টে আলু দিয়েছি 2 টুকরো করে। তো আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখন বন্ধুরা ঠান্ডার সময়, তাই তোমাদেরকে চর্বি দিয়ে ডিমটা রান্না করে দেখালাম, যেহেতু এটা গরমকালে খাওয়া যাবে না। এখন ঠান্ডা, যাই হোক অনেক কিছুই খাওয়া যায়। তো আমার আলুগুলো ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নেব। পাশে আমার ছেলেটা বসেছিল, বদমাইশি করলো একটু, ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়ে নিয়েছিল। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা এক এক করে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, আর বেশি তেল দিইনি, অল্প আর একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু চর্বি দিয়ে তেল বেরোবে, ওর জন্য বেশি তেল আমি এখানে দেব না। তো এবার আমি পেঁয়াজ কুচুনিটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, বেশি পেঁয়াজ দিইনি। দুটো বড় বড় পেঁয়াজ কেটেছি, সেগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলাগুলো তো জানোই তোমরা, কী কী মশলা দেবো এর মধ্যে। আদা জিরে ধনে, আর লঙ্কা বাটা, একটু চিনি, নুন মিষ্টি হলুদ। এবার আমি মশলাটা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব, পেঁয়াজের সাথে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ হালকা হালকা করে তেল বেরোচ্ছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা আর কিছু টমেটোর টুকরো। তো
মশলাটা প্রায় আমার কষা হয়ে এসছে, আর একটু কষাবো। দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে একটু তেল ছেড়েছে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চর্বিগুলো। চর্বিগুলো টুকরো করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এবার আমি চর্বিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এবার আমি এর মধ্যে আমার কষানো হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে চর্বিগুলো দিয়ে। এবার আমি এর মধ্যে ভাজা ডিমগুলো এক এক করে সব দিয়ে দেবো এর মধ্যে। ডিমগুলো খুব বড় বড় সাইজের, বেশ দারুণ একটা গন্ধ বেরাচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না বন্ধুরা, যেহেতু এটা একটা কষা কষা হবে। অল্প পরিমাণে জল দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখতেই পাচ্ছ চর্বিগুলো ভাঙেনি, গোটা গোটাই আছে। ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে এবার আমি তরকারিটা ঢাকনা দিয়ে দেবো। একটুখানি ফুটে যাচ্ছে, তো চলো ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো দেখেছো বন্ধুরা, বেশ তরকারিটা আমার হয়ে এসছে, চর্বিগুলোও সেদ্ধ হয়ে এসছে। তরকারিটা একটু মাখা মাখা হবে। বেশ সুন্দর লাগছে দেখতে তরকারিটা। চর্বিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি আমার তরকারিটা রেডি। চলো তোমাদেরকে এবার আমি ঢেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে চাইলে তোমরা বাড়িতে চর্বি দিয়ে ডিমের তরকারিটা করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। খাসির চর্বি দিয়ে ডিমের কোরমা। থ্যাংক ইউ বন্ধুরা।